ওয়াও, দেখে মনে হচ্ছে না কত মজার সুস্বাদু একটা রান্না করতে চলেছি। মজাদার বিফ তেহেরি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার কুকিং ভিডিও। কি অবস্থা সবার? চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই রেসিপি। কিভাবে রান্না করেছি, কি কি উপকরণ ইউজ করেছি সবকিছুই থাকবে এই ভিডিওতে। সো এটার মূল উপকরণ হচ্ছে সরিষার তেল। এই যে সরিষার তেল যেটা দেখাইলাম, এটাই আমি ইউজ করছি এখানে। এটা মূলত আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমি শিখেছি। মা আমার সাথেই ছিল। ফার্স্টে পোলাওটা ভেজে সুন্দর করে মশলা দিয়ে সব কিছু দিয়ে, ইভেন আপনারা সবাই জানেন পোলাও কিভাবে বানাতে হয়। তো তারপর ভেজে সুন্দর করে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ভালো করে পোলাওটা ভাজলে হয় কি যে এটার ঘ্রাণটা অনেক সুন্দর হয়। এই যে অলরেডি ভাবটা চলে এসেছে। বিফ তেহেরির মধ্যে মূল আসল কাহিনীটা হচ্ছে কিন্তু এই পোলাওটা ঝরঝরা হওয়া। ওটা যদি ঝরঝরা না হয় তাহলে দেখতেও ভালো লাগে না, যেমন তেমন মিক্সও হয়ে যায় বেশি ভর্তা ভর্তা। এখানে মাংসর সাথে আদা পরিমাণ মতো, মশলার পরিমাণটাও কিন্তু এই বিফের মধ্যে অনেক ইম্পর্টেন্ট। এই যে এখন হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আমার এখানে সবাই গরম মশলার গুঁড়াটাই খায়, গরম মশলা আস্তা ইউজ করে না। এই যে এখন গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। গোলমরিচেরও গুঁড়া ইউজ করে, আস্তা বেশিরভাগ ইউজ করে না। আপনারা চাইলে আস্তাও দিতে পারেন, গুঁড়াও দিতে পারেন। এই যে এখন জিরাও গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরাটাও আস্তা ইউজ করে না, হালকা। এই যে তেজপাতা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। আমি কুকিং অ্যাকচুয়ালি এতটা এক্সপার্ট না, যতটা আমি শিখেছি শাশুড়ি মায়ের কাছ থেকে। এই যে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যেহেতু এই খাবারটার মেইন ইনগ্রিডিয়েন্টসই হচ্ছে সরিষার তেল, ওইটা পরিমাণ মতো দিতে হবে। অ্যান্ড একটু মানে ঘ্রাণটা যেন হয়, তো এইখানে দিয়ে দিচ্ছিলাম সরিষার তেল। এখানে সয়াবিন তেলও ইউজ করা হয়েছে, পরিমাণে কম অ্যাকচুয়ালি। এই যে অলরেডি দিয়ে দিচ্ছি। বিয়ের আগে আসলে এত মজার মজার রান্না আমি শিখতে পারিনি। রান্না একটু হলে কি হবে, মশলা অনেক রকমের ইউজ করতে হয়। এটা হচ্ছে জিরার গুঁড়া একটু কম পড়েছিল। ভালোবাসা আর যত্ন দিয়ে রান্না করলে আমার মনে হয় রান্নাটার আরও স্বাদ বেড়ে যায়। এখানে দিয়ে দিচ্ছিলাম মরিচের গুঁড়া, দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করলে হয় কি মাংসের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকবে। রান্না কি শুধু পেট ভরানোর জন্য নাকি? ভালোবাসা প্রকাশ করার একটা সুন্দর উপায় হচ্ছে রান্না। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে। পেঁয়াজ কুচিটা হচ্ছে যখন কড়াইতে তেল দিয়ে মাংসটা বসানো হবে তখনও চাইলে পেঁয়াজটা দেয়া যায়, কিন্তু মা বলল কিছু পেঁয়াজ আগে দিয়ে ম্যারিনেট করে রাখতে, যাতে এটার একটা সুগন্ধি হয়। কিছু মশলা এখনও বাকি আছে, জয়ফুল, জয়ত্রী, এটাও গুঁড়া করে ফেটে গুঁড়া করে দেন দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এখন মোটামুটি সবাই রান্না পারে, তারপরও এক একজন এক এক নিয়মে এক এক স্টাইলে রান্না করে, এটাই। এখন দিয়ে দিচ্ছি কেওড়া জল। কেওড়া জলটা সবাই চিনে, আমি বোতলটা দেখাই দিচ্ছি। এই যে কেওড়া জল, এটা বেশি প্রাইস না। তারপর আলুগুলা ছিলে নিচ্ছি। আলুগুলা তো তেহেরিতে আলু থাকে জানেন, গোল আলু পাওয়া যায়নি, এই জন্য আলুগুলা কেটে কেটে ছোট করে নেওয়া হয়েছে। তারপরে ভেজে নিলাম। ওই সাইডে মাংসের কি অবস্থা এটা দেখে নিচ্ছিলাম। এখানে কিছু আস্তা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। কাঁচামরিচও কিন্তু রান্নাতে একটা সুগন্ধি বাড়ায়। অবশ্যই এই মাংসের উপরে দেওয়ার জন্য কিছু বেরেস্তা লাগবে, যেটা হচ্ছে বলেছিলাম ফার্স্টেই যে তেলে ভেজে নেওয়া যায় পেঁয়াজ। সো এই যে সেই তেলে ভাজা পেঁয়াজগুলা অলরেডি ভেজে মাংসের উপর দিয়ে দেওয়া হয়েছে। এই পেঁয়াজটার জন্য খেতে যেমন মজা, তেমন অনেক সুন্দর একটা কালার আসবে মাংসটার। ওই সাইডে কিন্তু অলরেডি পোলাওটা নামিয়ে রাখা হয়েছে, কারণ পোলাও আর এই মাংসটা পরে লাস্টে মিক্স করা হবে। এই যে দেখতেই পাচ্ছেন অলরেডি মাংসটা নামিয়ে মিক্স করে দেয়া হচ্ছে।
আমি জানি না আপনারা কিভাবে তেহেরি রান্না করেন। আমি চাই কমেন্টে আপনারা জানান কিভাবে আপনারা বাসায় তেহেরি রান্না করেন। দেখতে যেমন সুন্দর তেমন খেতেও অনেক সুস্বাদু হয়েছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।